এবার আমরা চলে গিয়েছিলাম ওপার বাংলায় বারোদিতে বাবা লোকনাথের আশ্রমে। আশ্রমে যাওয়ার জন্য আমরা সকাল সকাল প্রায় 8টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। সেখান থেকে বাস নিয়ে আমাদের পৌঁছতে প্রায় মোটামুটি 12টার মতন বেজে গিয়েছিল, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। বাস থেকে নেমে আমাদের আবার আরেকটা গাড়ি চেঞ্জ করতে হয়েছে। তারপর গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানটাতে গিয়ে আমরা মন্দিরে যাওয়ার জন্য প্রসাদ নিয়ে নিয়েছিলাম। বাইরে দেখো কত ধরনের প্যাড়া, সন্দেশ, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম। আমার বাবার ভীষণ ইচ্ছে ছিল যে ওপার বাংলায় গেলে এই বারোদিতে বাবা অবশ্যই যাবে। আমরা যেদিন মন্দিরে গিয়েছিলাম সেদিন কিন্তু প্রচুর ভিড় ছিল। সেদিন অন্নপ্রাশনেরও দিন ছিল। ওখানে অন্নপ্রাশনের জন্য অনেকেই এসেছিল, যার কারণে এতটা ভিড় পড়েছিল। যেমন ভিড় তেমন গরম, আর এতটা লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম যে মন্দিরের ভেতরে যেতে যেতে প্রায় ঘণ্টাখানেকের মতন লেগে গিয়েছিল। তারপর বাবার পুজো দিয়ে বাইরে এসে পুরো আশ্রমটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানটাতে শ্রী শ্রী জানকীনাথ ব্রহ্মচারী দেবেরও সমাধি রয়েছে। দেখো ভেতরটাতে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি পারমিশন নিয়ে যতটুকুন করার ভিডিও করেছি। তারপর বাইরের দিকটাতে এসে যখন পুজো দেওয়া শেষ হলো, সত্যি মনটা ভীষণ ভালো লাগছিল। আমি বাবা লোকনাথকে খুব ভরসা করি। যখনই কোনো কিছু আমার মনে হয় কোনো কিছু আমি করতে পারছি না, তখন ওনার নাম স্মরণ করি। এর ফলে আমার মনে না একটা অদ্ভুত ধরনের সাহস চলে আসে। আর বাবার আশ্রমটা সত্যি এত সুন্দর। দেখো এখানে একটা ছোট জলাশয়ের মধ্যে মহাদেবেরও একটা জায়গা রয়েছে। সত্যি আশ্রমটা দারুণ সুন্দর। আর ওদিকটাতে তো মায়ের মন্দিরও আছে, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব।